শ্রী শ্রী গুরু গৌরাঙ্গে জয়তু। হরে কৃষ্ণ। দিব্য জন্ম শতাব্দী সমারোহ 2024। পরমার্থ গুরুদেব শ্রীল ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের 100 বর্ষ পূর্তি দিব্য জন্মোৎসব উপলক্ষ শ্রীধাম মায়াপুর, পুরী, বৃন্দাবন ও অন্যান্য স্থান হইতে আগত ব্রহ্মচারী সন্ন্যাসীগণের দ্বারা 2 দিন ব্যাপী বিশাল নগর সংকীর্তন ও ধর্মসভার আয়োজন। অনুষ্ঠানের স্থান ইউনাইটেড ভাটার ময়দান, করাতবেড়িয়া, রাজপুর, উড়বেড়িয়া, হাওড়া। অর্থাৎ 14 ও 15 ডিসেম্বর 2024 শনি ও রবিবার। পরিচালনায় শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, শ্রীধাম মায়াপুর, নদিয়া, পশ্চিমবঙ্গ। আজকের এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। সঙ্গে বাবা, মা, আমার পুরো পরিবার আছে। উলুবেড়িয়া, করাতবেড়িয়া এই জায়গায় আজকে স্বয়ং বৃন্দাবন ভূমি হয়ে উঠেছে। এত ভক্ত সমাগম সত্যি এর আগে আমি দেখেছি যেরাম দেখেছি শ্রীরাম বৃন্দাবনে দেখেছি, মায়াপুরে দেখেছি। এই পশ্চিমবাংলার এই হাওড়ার মাটিতে এত ভক্তের সমাগম, এত মহারাজগণের সমাগম আমি এই জীবনে প্রথম দেখলাম। মহারাজগণ সব ত্রিদণ্ডী মহারাজরা এসছে এখানে। প্রায় 5000 মহারাজের সমাগম এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা এশিয়ার মধ্যে একটা বৃহত্তম অনুষ্ঠান। তো ভক্তের সমাগম, ভক্তের পুরো ঢেউ। তো বাবা আমাদের সামনে আছে, দেখতে পাচ্ছেন। আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আমি নিজেকে ধন্য মনে করছি যে আজকে আমি এই করাতবেড়িয়ার মাটিতে আসতে পেরেছি। এমনিতে আমি করাতবেড়িয়ার সাথে অনেক দিন ধরেই জড়িত। তো এখানে যে এত ভক্তের সমাগম হবে সত্যি করে আমি ভাবতে পারিনি। এত মহারাজগণের সমাগম হবে সত্যি করে ভাবতে পারিনি। তো চলুন, এবার সেবার সময় হয়ে গেছে। দেখা যাক কী ব্যবস্থা আছে এখানে, খাওয়া দাওয়ার, প্রসাদের কী ব্যবস্থা আছে সেটাই দেখা যাক প্রসাদে আজকে কি আছে। ওখানে মহারাজগণের জন্য আলাদা প্রসাদের ব্যবস্থা আছে। আমাদের ভক্ত মানে যারা এসছি দর্শনার্থী তাদের জন্যও প্রসাদের ব্যবস্থা আছে। সেই প্রসাদের ব্যবস্থা কোথায় সেখানে একটু যাওয়া যাক। চলো ঘুরে আসি। ততক্ষণ দেখি এখানে আর এক মহারাজ বসে আছে ওনার গাড়িতে। এই দর্শনগুলো দেখলে মনে হয় যেন দেব পুরুষের দর্শন পাচ্ছি। দেখুন কি সুন্দর মহিমা, কি সুন্দর বর্ণ। এই হচ্ছে আমাদের যেখানে প্রসাদ পাবো সেখানকার দৃশ্য। এত ভক্তের সমাগম, সব প্রসাদ পাওয়ার জন্য লাইনে আছে। তো আমরাও লাইন দিয়ে ভিতরে ঢুকলাম। চলুন এনাদের যে কিচেনটা আছে সেইটা দেখিয়ে দিই। কিচেনটা এত সুন্দরভাবে সিস্টেমে কিচেন যে এত লোক, অর্থাৎ লোক বলতে প্রায় 1.5 লক্ষ লোকের সমাগম। 1.5 লক্ষ লোক এখানে প্রসাদ পাবে। তো সেরমভাবেই সিস্টেম করা। তো ছোট্ট ভাইটার সাথে কথা বলা। তোমাদের সেবক কতজন হলো? গুরু সেবক কতজন হয়েছে টোটাল? কতজন হয়েছে? হ্যাঁ, টোটাল কতজন? টোটাল বলতে আমাদের নাকি টোটাল গুরু সেবক কতজন? টোটাল তো প্রচুর, ওটা হিসাব করতে পারছিলাম। হ্যাঁ, আমাদের এমনি ভলেন্টিয়ারের নাম লেখা ছিল, ওটা 1000 জনের মতো এখন নিয়ে আছে। 1000 জন হয়ে গেছে। 1000 জন নিয়ে আছে, আর 1000 জনের বেশিও হয়ে যেতে পারে, কারণ এত লোককে তো 50-60 জনের ভিতরে সামলানো সম্ভব না। সেটাই, 1000 জনের বেশি। এত বড় অনুষ্ঠানে 1000 জন মোটামুটি। অনেক ধন্যবাদ। তো দেখুন এখানকার মেগা কিচেনের যেসব ব্যাপারগুলো আছে, প্রত্যেক ভক্তদের জন্য PHED, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এরকম জলের ব্যাপার করা আছে। এটা 250 পাউন্ড। পুরো ভক্ত সমাগমে এখানে সবাই মিলে সবজি কাটা হয়েছে। সবজি কাটা করে এবেলা দুপুরের প্রসাদ, রাতের সন্ধ্যার প্রসাদ সবই পাবে। প্রায় 1.5 লক্ষ লোকের সমাগম এখানে।
আমার কাছে খুব ভালো লাগছে এরকম একটা সিস্টেম, যে এত লোককে ম্যানেজ করা সত্যি এনারাই পারে। তো সিস্টেমটা দেখুন, যে প্রত্যেকে লাইন দিয়ে আসবে, নিজের ওখান থেকে প্লেট তোলা হবে, প্রসাদ নেবে, ফের একটা অন্য লাইন দিয়ে বেরিয়ে চলে যাবে। এটা রুটি মেকিং মেশিন, মানে এখান থেকে রুটি, মানে সন্ধ্যার যে প্রসাদ হবে, মানে রুটি খাওয়া হবে। দেখুন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ থেকে আনা হয়েছে। এখানে যা সব জিনিস সবই শ্রীধাম, মানে মায়াপুর ধাম থেকে আনা হয়েছে, নবদ্বীপ ধাম থেকে এসছে। তো এখানকার সেরকম কিছুই নেই। তো দেখতে থাকুন বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কৃষ্ণের সংসারে পাশে থাকবেন যেরকম আছেন। এই বাচ্চাটা 2 বছর হারিয়ে গেছিল, পেয়েছে। তো অবশ্যই কৃষ্ণের সংসার এই চ্যানেলটার সাথে থাকবেন। এই চ্যানেলটার কর্ণধার হচ্ছে আমার ছোট্ট বোন। তো আমি এই ভিডিওটা রিপ্রেজেন্টিং করলাম, আমি কৃষ্ণপদ। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখতে থাকুন বন্ধুরা। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র দিয়ে আমার ভিডিওটা শেষ